একজন কর্মচারী ম্যাটারনিটি লিভ শেষে কাজে যোগ দেয়নি, লেবার ল অনুযায়ী কোম্পানি কিভাবে পদক্ষেপ গ্রহণ করতে পারবে? ধন্যবাদ। কোনো কর্মচারী যদি তার লিভ শেষে, ম্যাটারনিটি লিভ শেষে বা যে কোনো ধরনের আপনার অ্যানুয়াল লিভ হতে পারে, লিভ শেষে যদি কাজে যোগদান না করেন, তাহলে লেবার ল অনুযায়ী কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? আমরা সবসময়ই এটাকে বলি যে সংযুক্ত আরব আমিরাত একটি ল অ্যান্ড অর্ডারের দেশ। এখানে আইন খুব চমৎকার এবং যেটা যৌক্তিক এবং সঠিক সেটার পক্ষেই সবসময় ফয়সালা আসে। তো সেই ক্ষেত্রে আমরা একদম চোখ বন্ধ করে এখানকার ল অ্যান্ড অর্ডারের উপর আস্থা এবং বিশ্বাস এবং শ্রদ্ধা রাখতে পারি। তো এখন প্রশ্নের উত্তর হচ্ছে, যদি না আসেন এবং কাজে যোগদান না করেন কোনো লিভের শেষে, তাহলে তার কাছে মেডিকেল সার্টিফিকেট, অর্থাৎ কারণটি, যৌক্তিক কারণ কি এটা জানতে হবে। কারণ অনেক সময় তার এমন পরিস্থিতি হতে পারে যে পরিস্থিতিতে আসলে অনেক ভ্যালিড, যে কারণে উনি কাজে যোগদান করতে পারছেন না। প্রথমত আপনি কমিউনিকেশন করে তার কাছ থেকে যৌক্তিক কারণ জানবেন, আর সেটা যদি যৌক্তিক হয় তাহলে তো সেটা আপনার কোম্পানি পলিসির বিষয় যে ওই অবস্থাতে কি করবেন। আচ্ছা, যেমন মেডিকেল সার্টিফিকেট হতে পারে, অনেক সময় মেডিকেল ইস্যু না হয়েও পারিবারিক অন্যান্য কোনো ইস্যু হতে পারে, সেগুলো আপনারা এমপ্লয়ার এবং এমপ্লয়ের মাঝখানে আলোচনার মাধ্যমে এটা জেনে নেবেন, প্রথম কথা। কিন্তু সব কিছু জানার পরে আপনি দেখলেন যে যৌক্তিক কোনো কারণ ছিল না, অথবা আপনি কোনো প্রকার কমিউনিকেশনই রাখতে পারছেন না, তাহলে কি করা যেতে পারে? তাহলে এই আনঅথরাইজ অ্যাবসেন্স হিসেবে ধরা যেতে পারে। এই যে উনি আসছেন না, এই অনুপস্থিতিটাকে আনঅথরাইজড অনুপস্থিতি হিসেবে ধরা হবে। এরপর লেবার ল অনুযায়ী কি করা হবে? কোম্পানি তার কন্ট্রাক্ট যে আছে, কারণ কোম্পানির সাথে এমপ্লয়ারের সাথে একটা কন্ট্রাক্ট থাকে, লেবার কন্ট্রাক্ট থাকে, সেই কন্ট্রাক্টটাকে টার্মিনেট করে দিতে পারে, এটা ক্যান্সেল করে দিতে পারে, টার্মিনেট করা যেতে পারে। এবং ফাইনাল সেটেলমেন্টের ক্ষেত্রে এই যে উনি যে সময় কাজে আসেননি, এটা লস অফ পে ধরে এই সেটেলমেন্ট থেকে এই অ্যামাউন্টটা ডিডাক্ট করা যেতে পারে, বা এই অ্যামাউন্টটা আপনার কেটে নেওয়া যেতে পারে। তো মূলত এই হচ্ছে এখানকার লেবার ল। এরপরও বাকি যে কোনো বিষয়ের আগে আমরা অনুরোধ করব আপনারা নিজেদের মাঝখানে বসে, কারণ যিনি কাজে যোগদান করছেন না তার আসলেই বিষয়টা কি ছিল সেটি সঠিকভাবে তদন্ত করে তারপর আপনারা যে কোনো ধরনের অ্যাকশনে যাবেন, এই অনুরোধ থাকলো এমপ্লয়ারদের প্রতি। আর এমপ্লয়ীদের প্রতি অবশ্যই অনুরোধ থাকলো, আপনার দায়িত্ববোধ থেকে অবশ্যই আপনারা এরকম কোনো কাজ করবেন না যেটি যে কোম্পানির সাথে আপনার সম্পর্ক ছিল সে কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়। আপনার জীবনে যে কোনো ইস্যুই আসুক না কেন সেটি আপনার এমপ্লয়ারকে জানাবেন এবং সত্যতার সাথে, স্বচ্ছতার সাথে নিজের দায়িত্ব পালন করবেন। কারণ আপনার এই আচরণটি একটি কোম্পানির প্রতি হলেও এটি কিন্তু যে কোনো সময় আপনার সাথে যদি থেকে যায়, তাহলে এই দায়িত্বহীনতার যে আচরণ এটি পরবর্তী যে কোনো কাজেও এটার একটি প্রভাব থেকে যাবে। আশা করি বোঝা গেছে। ধন্যবাদ।